অবাদান আল্লাহ নবীর যতগুলো সাহাবী ছিলেন এর ভিতরে অন্যতম 4 জন সাহাবীর ভিতরে অন্যতম সাহাবী নাম হইল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে বন্ধু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদানে আমার, তিনি যখন রাষ্ট্র পরিচালক ছিলেন, তিনি যখন বাদান ইসলামের প্রথম খলিফা হিসাবে তিনি যখন বাদানে আমার দায়িত্ব পেয়েছিলেন, এমন তো সময়ের ভিতরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা রাস্তা দিয়া প্রতিদিন বাদানে আমার সকালবেলা চলাচল করত। কিন্তু বাদান ওই রাস্তার ভিতরে বাদানে আমার কোনো মানুষ চলাচল করতো না, হয়তো বা আমাদের সাথে 2-1টা কুকুর চলাচল করত। ওই রাস্তা দিয়া অন্য কোনো ব্যক্তি যাইতো না। যদিও বাদান বলে ওই রাস্তা দিয়া কোনো ব্যক্তি যদি চলাচল করত, এত দুর্গন্ধ, এই দুর্গন্ধর কারণে বাদানে আমার মানুষ বমি করে ফেলে, এমন একটা ভাব হয়ে যায়। এই জন্য ওই রাস্তা দিয়া অন্য কোনো মানুষ যায় না। এরা বন্ধু, হযরত আবু বকর মারা গেছে, খলিফার দায়িত্ব পেয়েছেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইজান, খলিফার দায়িত্ব পাওয়ার কয়েকদিন পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রিবেলা ডাক দিয়ে কই, আল্লাহ, আমি ওমর তো একজন নগণ্য বান্দা, আমার তো তেমন কোনো যোগ্যতা নাই আল্লাহ, কিন্তু মালিক তুমি আমারে অর্ধ জাহানের খলিফা বানায় দিছো। মালিক রে, নবীর কলিদার টুকরা সাহাবী, নবীর কলিদার টুকরা দোস্ত, নবীজির দুঃখের দিনের সাথী, সুখের দিনের সাথী, নবীজির হিজরতের সাথী হযরত আবু বকর যেমন করে যেই রাস্তায় চলছে, আমিও তেমন ভাবে ওই রাস্তায় ওই রকম ভাবে চলতে চাই। জোরে বলে না আল্লাহু আকবার। হযরত আবু বকর আল্লাহর কাছে দোয়া করতেছেন। সকালবেলা ফজরের নামাজ পড়ার পর হযরত ওমর মসজিদ থেকে বাইর হইয়া হঠাৎ করে দেখে যে প্রতিদিন হযরত আবু বকর মসজিদ থেকে বাইর হয়ে বাড়ি যাইত, যে একটা টিফিন বাটি, একটা ব্যাগ লইত, বস্কা লইত। এই বস্কার মধ্যে কইরা, ব্যাগের মধ্যে কইরা একটা খানাযুক্ত একটা জিনিস লইত, লয়ে একটা রাস্তা আছে, রাস্তার চারিধারে জঙ্গল আর জঙ্গল। রাস্তার চারিধারে কি ভাই, খালি জঙ্গল আর জঙ্গল, জঙ্গল আর জঙ্গল। তো হযরত ওমর চিন্তা করে যে প্রতিদিন হযরত আবু বকর এই রাস্তা ধরে কই যায়, এটা আমার একটু দেখার দরকার। তো হযরত আবু বকর ওই দিন, হযরত ওমরও ওই দিন বাড়িতে গেছে, যায়া কিছু খানা নিছে, একটা ব্যাগ নিছে। ওই রাস্তা দিয়ে হযরত ওমর হাঁটা শুরু করছে। কিছু দূর যাওয়ার পরে ভাই হযরত ওমর লাখ ধরে হযরত ওমর কা আল্লাহ, এই রাস্তা দিয়ে আবু বকর হাঁটে। দেখবেন অনেক সময় রাস্তার ধারে যদি পোল্ট্রির ফার্মও থাকে আর যদি বৃষ্টির পানি হয়, হাই রে গন্ধ, বা কথা কয় না, গন্ধ হয় না ভাই, একদম গন্ধ। আর যদি রাস্তার ধারে যদি পায়খানা থাকে আর পায়খানার সেফটি ট্যাঙ্কি যদি ফুটা থাকে, আতরের মতন সুঘ্রাণ বাড়ায় না বাবা। এই রাস্তা দিয়ে এর চাইতেও কঠিন গন্ধ। দেখবেন কুত্তা মরা, বিজি মরা, এটা কিন্তু একটা মারাত্মক গন্ধ। আর ওই গন্ধটা যদি মানুষের গোস্ত পচা হয় কেমন লাগবে বাবা, আরো মারাত্মক। তো হযরত ওমর জ্ঞান বান্ন দৌড়াদি করতেছে, কইরা দেখে যে একজন ব্যক্তি মুখটা নিচের দিকে, পিঠটা উপরের দিকে ওই জায়গার মধ্যে কাঁদতেছে। হযরত ওমর যে চিন্তা করতেছে, আমি সালাম দিমো কি দিব না, আমি কি সালাম দিমো কি দিব না। এক পর্যায়ে হযরত ওমর ডাক দিয়ে আল্লাহ, আমি জানি না এই ব্যক্তি হিন্দু না মুসলমান, কিন্তু সালাম দিলে পরিষ্কার হবে এই হিন্দু কি মুসলমান, এটা আমি শিওর হয়ে যাব। যেই সালাম দিছে, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মৃত ওই ব্যক্তি, যেই ব্যক্তির পুরো শরীর ঘা পচে পচে গন্ধ বাইরে হইতেছে, ওই ব্যক্তি ডাক দিয়ে কয়, এতদিন পরে আমার কথা মনে পড়লো,
আজ 3টা দিন হইল আমি আমার এই মুখ দিয়ে কোনো খাবার পেটের মধ্যে যাই নাই। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, আল্লাহ ও মালিক, তোমার নবীর সাহাবী হযরত আবু বকর এই গন্ধযুক্ত রাস্তার ভিতরে এই একজন কুষ্ঠ রোগী পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীর ঘা, এই লোকটাকে খাওয়ানোর জন্যই হয়তো বাসত। যেই লোকটার কাছে কোনো মানুষ কেন কোনো কুত্তাও আসতে পারে না, কারণ হইল এত দুর্গন্ধ। এই দুর্গন্ধের ভিতরে একটা মানুষের আসা কোনোদিনও সম্ভব না। এরা বন্ধু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাগে থেকে খাবার বাহির করিয়া ওই লোকটির সামনে যখন দিছে, বাবাজি, আল্লাহর বান্দা মুসলমান নিমিষের ভিতরে ডাক দিয়ে কই, ভাই গো, আমাকে যিনি প্রতিদিন খানা খাওয়ায় এই লোকটা তো তুমি না, আমি তোমার হাতে খানা খাবো না। ডাক দিয়ে কই, ভাই রে, তোমাকে প্রতিদিন যেই লোক খানা খাওয়ায় ওই লোকটা যে আমি না, এইটা তুমি কেমনে করে জানলা, জলদি করে বলো না। ডাক দিয়ে কই, ভাই রে, তুমি কে আমি জানি না, কিন্তু আমি কেমন করে তারে চিনলাম তুমি শুনবানি। ডাক দিয়ে কই, বলো বাবা, কেমনে করে চিনো, জলদি করে বলো না। ডাক দিয়ে কই, ভাই গো, যেই দিন থেকে আমার পুরো শরীরের মধ্যে ঘা জন্মেছে, আমার শরীরের ঘা গলে গলে পচে পচে যখন মানে ঝুলে পড়তেছে, আমি আমার এই হাত দিয়া কোনো খাবার আমি আমার মুখের মধ্যে নিতে পারি না, আমি কোনো খাবার এই দাঁতটা দিয়া চাবাইতে পারি না। আমি কি করব আমার যেই ব্যক্তি খানা খাওয়ায় দেয়, ওই ব্যক্তি যখন এখানে খানা আনে, ওই খানাটা আল্লাহর বান্দা নিজের মুখে নিয়া নিজে চাবানোর পর আমার মুখটাকে আগায় নিয়া আমার মুখের মধ্যে এই খাবারটা দিয়া দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, আল্লাহ ও মেরে মালিক, আল্লাহ গো, ও মেরে মাওলা, কেমন ছিল হযরতে আবু বকরের আমল, কেমন ছিল তাদের জিন্দেগি। এরা মুসলমান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, আল্লাহ, হযরত আবু বকরের অন্তরে আল্লাহ গো, তোমার ভয় যদি 100% না থাকতো তাইলে এই কাজটা করা কখনোই সম্ভব না। যেই নিজের মুখে খানা চাইবা একটা কুষ্ঠ রোগী, যেই রোগীর ঘায়ের ঘাগুলো পচে পচে গলে গলে চলে যাইতেছে, এই লোকটার মুখের মধ্যে খানা দেওয়া এইটা কোনো সাধারণ মানুষ নয়। নিঃসন্দেহে হযরত আবু বকর একজন অসাধারণ মানুষ। আওয়াজ করে বলে না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কে এই আবু বকর? আল্লাহর নবী জিন্দা থাকা অবস্থায় রে বন্ধু ও বাদান, আল্লাহর নবী সাহাবীদের মাঝে ঘোষণা করেছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমিরিল্লাহিল উমর ওয়া আসদাকুহুম হায়াআন উসমান ওয়া আকদাহুম আলী। বাবাজি, 10 জন সাহাবীর ভিতরে এই 4 জন সাহাবী অন্যতম সাহাবীকে আমার নবীজি জান্নাতি টিকেট মানে জান্নাতের টিকেট প্রাপ্ত সাহাবী হিসেবে ঘোষণা করছে। এরা বন্ধু যারা জান্নাতি, দুনিয়াতে জিন্দা থাকা অবস্থায় যারা জান্নাতের টিকেট পাইছে, এদের কোনো ভয় আছে? কথা বলেন, ভয় আছে? এদের কোনো ভয় নাই, চিন্তা নাই, এরা জান্নাতি। আমার নবী ঘোষণা করছেন এরা জান্নাতি। কিন্তু বন্ধু, আল্লাহর নবীর জান্নাতি সাহাবীরা রাত্রে যখন গভীর হইত, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া ডাক দিয়ে কইত, আল্লাহ ও মেরে মালিক,
না জানি কোন দিনের গুনাহের কারণে আমি আবু বকরের জান্নাতের টিকিট খানা বাতিল হইয়া গেছে। আরে বন্ধু, নাম শুনছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাত্রি যখন গভীর হইতো তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়ে কইতো, আল্লাহ না জানি কোন দিনের গুনাহের কারণে আমাদের জান্নাতের টিকিট খানা বাতিল হইয়া গেছে। হযরত আলী হযরত ওসমানও একই অবস্থা। রাত্রি যখন গভীর হইতো তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ না জানি কোন দিনের গুনাহের কারণে আল্লাহ আমাদের জান্নাতের টিকিট খানা বাতিল হইয়া গেছে। আর কলিজার টুকরা রানীনগরের বাবা জিরারি আল্লাহর নবীর জান্নাতি সাহাবীরা দুনিয়াতে জিন্দা থাকা অবস্থায় জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবীরা জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দে। এরে কলিজার টুকরা যুবক, এ কলিজার টুকরা বাবাজি, কলিজার টুকরা মা, কলিজার টুকরা বোন, তাইলে আমি আপনার কাছে জানতে চাই আপনার কাছে কি এমন আমল আছে যে আমলের কারণে আজকে আপনার আমার কাছে আল্লাহর বিধান ভালো লাগে না, আল্লাহর ফরজ বিধান ভালো লাগে না, ফরজ হুকুম মানতে চান না। বলেন বলেন কি এমন আমল আছে যে আমলের কারণে আপনি আমি আল্লাহর ঘর মসজিদে পর্যন্ত যাইতে চাই না? কথা বলেন ঠিক কি না? কেমন আমল আছে? না আছে নামাজ, না আছে রোজা, না আছে হজ, না আছে যাকাত, না আছে ইসলামী আন্দোলন, না আছে মা বাবার খেদমত, না আছে পর্দা। কথা বলেন এমন কি এমন আমল আছে? এমন কোন আমল নাই। কিন্তু একটা কথা মনে করে রাখবেন, আপনি যতই কিছু হন না কেন, আপনি যতই টাকাওয়ালা, শিল্পপতি, কোটিপতি, যতই কিছু হন না কেন, আপনার যত কাজ আছে পৃথিবীর কোনো ব্যক্তি না দেখলো আমার রব কিন্তু দেখতেছেন। কথা বলেন ঠিক কি না? এই জন্য আপনার আমার যত ছোট থেকে ছোট, বড় থেকে বড় যত রকম গুনাহ আছে, এই গুনার খবর হয়তো আপনার স্ত্রীর কাছে নাই, সন্তানের কাছে নাই, বন্ধু বান্ধবের কাছে নাই। আল্লাহ বলেন, এই বান্দা, তুমি বান্দা যেই পরিমাণ গুনাহ করছো এই গুনার খবর কারো কাছে না, আমি আল্লাহর কাছে আছে। বান্দারে, এই গুনার খবর যদি তোর বাপ জানতো, তোর মা জানতো, স্ত্রী জানতো, সন্তান জানতো, তোর চেহারার উপরে থুতু নিক্ষেপ করতো বান্দা। কিন্তু আমি আল্লাহ তো ফাঁস করি নাই। এরপরে বলতেছি ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। বলেন তো দেখি মুসলমান, আপনি আমি সব জায়গায় ভয় করব একমাত্র কাকে? আর একবার বলেন কাকে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, দিল নরম করে দেবেন, কোনো দিকে কোনো নজর নাই। বাদান্নে আমার খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই রে বন্ধু। ও বাদান, নাম শুনছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে এই ওমর? অর্ধ পৃথিবীর খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবাজি, হযরত ওমর যেদিন মারা গেছে, সাহাবীরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা যখন দোয়ার জন্য যখন লইয়া গেছে, আরে বন্ধু, লাশটা ধোয়ার জন্য যখন লইয়া গেছে, যাইয়া লাশটা দ্রুত দ্রুত করতে যাইয়া নজর কইরা দেখে হযরত ওমরের গায়ের মধ্যে কেমন জানি চামড়ার চাবুকের দাগ দেখা যায়। ভাইজান, সাহাবীরা ডাক দিয়ে কই, হায় রে, যে ওমর অর্ধ পৃথিবী শাসন করেছেন, এই ওমরের গায়ে চাবুকের দাগ, এইটা কেমনে করে সম্ভব হইল? এরা বাজান কয়েকজন সাহাবী মিলিয়া এইটার মধ্যে আলোচনা করতেছেন রে বন্ধু। এ বাজান, একের পর এক সাহাবীরা যখন কথা বলতেছিলেন, একজন সাহাবী ডাক দিয়ে কই, ভাইয়া, আমরা এই কথা আলোচনা করব না, আমরা এই কথা এই জায়গায় আলোচনা করলে এই কথাটা বিছিয়ে
যাবে। অতএব চলো চলো আমরা ওমরের সন্তান আব্দুল্লাহর কাছে যাব। অবাদান ওমরের সন্তান আব্দুল্লাহর কাছে যখন গেছে, ভাইজান ওমরের সন্তান আব্দুল্লাহ ডাক দিয়ে কই, চাচাজি এমন কোন জিনিস তো আমার জানা নাই